আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক সে দোয়াটা করি, সবসময় করি। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলি এবং এটা আমি মন থেকেই বলি। এটা কাউকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য না। আসেন মার্কেট নিয়ে একটু কথাবার্তা বলি। আজকে মার্কেটের টোটাল টার্নওভার ছিল আমাদের ১৩৫১ কোটি টাকা, যেটা গতকালকে একটু বেশি ছিল, ৭২ এর মতো ছিল, ৭১ সামথিং। সো কিছুটা আজকে ট্রানজ্যাকশন কমেছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ১৬৮টা কোম্পানি আজকে পজিটিভ ছিল, ১৫৭টা কোম্পানি আমাদের নেগেটিভ ছিল এবং ৬২টা কোম্পানি আমাদের আনচেঞ্জ ছিল। এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যখন আজকের মার্কেটটা ক্লোজিং দিয়েছে, আমরা গতকালকেই বলেছি মার্কেট প্রথমে উপরের দিকে যাবে, যাওয়ার পরে সে আমাকে ডিসিশন দেবে সে আসলে কোথায় সাস্টেন করতেছে। তা আমাদের আসলে মূল যে রেঞ্জটা সেটা হচ্ছে ৫,৮০৪ পর্যন্ত এই সপ্তাহে, অর্থাৎ আরও ১০০-১৫০ পয়েন্টের উপরে। এখন আমি বা আমরা যারা আছি, আমরা যতই চেষ্টা করি মার্কেটে আসলে বায়াস্ট ক্রিয়েট করার জন্য যে জায়গাটা দরকার সেটা হচ্ছে টার্নওভার। তো টার্নওভারের ফ্লো যেভাবে প্রত্যেকদিন বেড়েছে, আজকে সেটা কি করেছে? একটু কমেছে। আচ্ছা আসেন এবার পরের পার্টে। আমরা যখন গতকালকেটা আমি একটু পরে বলছি, আগে প্রথম আজকের জিনিসটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আজকে মার্কেট টোটাল যে পয়েন্টটা হয়েছিল, অর্থাৎ মোট ৪৫ পয়েন্টের মতো মার্কেট বেড়েছে, এসে ক্লোজ করেছে ৫,৭২২-এর ঘরে, যেটা আমাদের গতকালকে ৫,৭২৬-এর একটা লেভেল আমি বারবারই নোট করছি যে আমাদের প্রিভিয়াস যে রেসিস্ট্যান্স লেভেলটা ছিল উইকলি, সেটা হচ্ছে ৫,৭২৬। তো ওইখান থেকে মার্কেট কি করলো? মার্কেট এসে ওখানে যাওয়ার পরে উপরে গেল, আজকে যাওয়ার পর প্রাইস আবার ড্রপ ডাউন করেছে, ড্রপ ডাউন করে ক্লোজ দিয়েছে ৫,৭২২-এ। এখন ফ্যাক্টর হচ্ছে এটা হলে কি হতে পারে বা আসলে পরবর্তী ডিসিশনটা আমাদের কি হতে পারে। যেমন গতকালকে আমরা যখন মার্কেট ক্লোজিং দিয়েছিল সেটা ছিল ৫,৭২৬। তো এরপরে মার্কেট আজকে যখন ওপেন করলো, ওপেন করে আপনার ৫,৫০০ ৫,০০০ হাইটা ছিল কত, ৫,৭৪৬ পর্যন্ত গিয়ে মার্কেট ড্রপ করেছে। এবং গতকালকে যখন আমি ভিডিও বানিয়েছি, ওখানে আমি যখন গ্রাফ করেছি, ওখানে আমরা একটা প্রাইস দিয়েছি সেটাতে ৫,৭০৩ থেকে ৫,৭০০ ৫,৬৯২ একটা বক্স আমি এঁকে দিয়েছিলাম, বলেছি এটা আমাদের আগামীকালকে অর্থাৎ আজকে যদি মার্কেট ড্রপ করে তাহলে এটা হবে প্রথম সাপোর্ট। তো মার্কেট এখান থেকে উপরে গিয়েছে ৫,৭০৩ থেকে। এখন আপনি বলতে পারেন আমি বলেছি দেখে হয়েছে, না না ভাই, এরকম কোনো ইস্যুজ নাই যে আমি বলেছি দেখে মার্কেট এ ধরনের কোনো রিয়েক্ট করেছে, একেবারেই না। এটা মার্কেটের একটা ধারা। আমি বারবারই কথাগুলো বলে যাই যে আমি যখন কোনো কিছু বলবো সেটা মার্কেটে হওয়ার পসিবিলিটিস রাখে মাত্র 50%, বাকিটা হচ্ছে মার্কেটের কাজ। মার্কেট মার্কেটের মতো করে কাজ করে যাবে, আমাদের কাজ হচ্ছে মার্কেট কোন ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে সেই জিনিসটা। এখন আমি আজকের দিনে যখন বলবো যে মার্কেট কালকে পসিবিলিটিস রাখে রেড হওয়ার, আচ্ছা এখন প্রশ্ন আসবে কেন? মার্কেট গতকালকে যে ক্যান্ডেলটা ক্লোজ করেছিল সেটা ছিল আমাদের ৫,৭০০ ৫,৭২২-এর আশেপাশে, বা গতকালকের ক্লোজিং ছিল আমাদের ৫,৭১৯-এ। এটার যে হাই ছিল সেটা ছিল আমাদের ৫,০০০, সরি একটা মিনিট সময় নেই, ৫,৭২৭ গতকালকের হাই। এখন গতকালকের হাই এবং ক্লোজিং দুটোটার হিসেব যদি করি তাহলে মার্কেট এখন পর্যন্ত সেই হাইয়ের ক্লোজিং এর ভেতরে ক্লোজ করেছে। এখন ফ্যাক্টর হচ্ছে নিচে কিন্তু ক্লোজ করেনি, নিচে ক্লোজ করলে তো আমাদের এটা রেড হয়ে যেত, সেটা করেনি। কিন্তু মার্কেটের যে পার্সপেক্টিভ, আমাদের যখন কোনো এটাকে কি বলে, তিনটা ক্যান্ডেলের যে মর্নিং স্টার আর একটা হচ্ছে ইভিনিং স্টার। তো আমাদের যে ইভিনিং স্টারটা হওয়ার জন্য নেক্সট যে ক্যান্ডেলটা দরকার সেটা আগামীকালকে ট্রেড হওয়ার পসিবিলিটিস রাখে। তো আমাদের প্রিভিয়াস ইস্যু, মার্কেট যদি ইভিনিং স্টার করতে যাই, মার্কেট তো এগুলো দিয়ে চলে, ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নে চলে, তো কালকের যদি ক্যান্ডেল রেড হয় অনেক বেশি অবাক হওয়ার রিজন নেই। কিন্তু ক্যান্ডেল অনেক বড় হবে এটা আবার আমি বলছি না, এখনো বলছি না ৫,৭০৩ পর্যন্ত মার্কেট ড্রপ করে আবার মার্কেট এখানে স্টপ হতে পারে, বা এখন ৫,৭১৯-এর নিচেও যদি মার্কেট চলে আসে, আলটিমেটলি মার্কেট কি হয়ে যাবে? রেড হয়ে যাবে। ব্যাপারটা যে হচ্ছে এটা। তো মার্কেট যদি কালকে প্রথমে গ্রিন হয়, গ্রিন হওয়ার পর দেখেন আজকেও কিন্তু মার্কেট ৪৫ পয়েন্ট পজিটিভ ছিল, ক্লোজ করেছে কত? মাত্র ২-এ। তো কালকেও যদি মার্কেট ২০-৩০ পয়েন্ট পজিটিভ হওয়ার পর আস্তে আস্তে মার্কেট যদি রিয়েক্ট করে নিচের দিকে চলে আসে, আমি অবাক হব না, আমি অবাক হব না। তার কারণ হচ্ছে মার্কেটের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের এটা একটা পার্ট। মার্কেট যখন কোনো একটা প্রাইস পয়েন্টের ভেতরে, অর্থাৎ গতকালকে যে প্রাইস পয়েন্ট ছিল সেটার ভেতরে ক্লোজ করে দেয়, মোস্ট অফ দ্য টাইম দেখা যায় পরের ক্যান্ডেলটা নেগেটিভ হয়ে যায়। তো আমি এখন পর্যন্ত আশাবাদী, আমি বলছি না আমার কথায় মার্কেট রেডি হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, বা আমি নেগেটিভিটি ছড়াচ্ছি এরকম কোনো কিছু নাই। আমি আজকে পজিটিভ ছিলাম, মার্কেট যেটুক পজিটিভ হওয়ার কথা ছিল ২০-৩০ সেটা করেনি, হয়েছে মাত্র ২। তো আমি আগামীকালকে নেগেটিভ বলে যে মার্কেট নেগেটিভ হয়ে যাবে ব্যাপারটা একেবারে না, তবে পসিবিলিটিস রাখে আগামীকালকের মার্কেটের নেগেটিভ হওয়ার। তো
দেখি মার্কেট যদি আগামীকালকে নেগেটিভ হয়, তারপরে ডিসিশন কালকে হবে, কি ধরনের ডিসিশন দিচ্ছে, কোথায় গিয়ে ক্লোজ করতেছে, এটা অনেক বড় একটা ফ্যাক্টর। এখন টার্নওভার যদি কালকে দেখা যায় 1500 কোটিতে চলে গেছে, মার্কেটের হওয়ার পসিবিলিটিস নেই, কারণ মার্কেট টার্নওভার যখন বাড়তে থাকবে সবার মধ্যে একটা ইন্টেনশন বাই হবে যে না, মার্কেট আর পড়বে না, মার্কেট পড়ার পসিবিলিটিস কমে গেছে। তো ওই জিনিসটা মার্কেটে গ্রো করাটা অনেক ইম্পর্টেন্ট। আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করছি উইকলি ভিডিওতে, আপনারা চাইলে জিনিসটা দেখতে পারেন, গতকালকের ভিডিও রিচেক দিতে পারেন আমি যা বলছি সেটা সত্যি কিনা, কারণ আমি মিথ্যা কথা বলতে পারি, কোনো ব্যাপার না। আপনি আমার চার্ট ভিডিওটা গতকালকেটা দেখবেন, আজকে আমি চার্ট ভিডিও আনিনি, আগামীকালকে যদি দরকার পড়ে চার্ট ভিডিও আনবো, অবশ্যই আমি চার্ট ভিডিও নিয়ে আসবো, যেদিন যেটা দরকার পড়বে সেটা চলে আসবে। আর আমার পেড গ্রুপ চালু হচ্ছে জুলাইয়ের, যদি সুযোগ থাকে অবশ্যই আমার সাথে জয়েন করতে পারেন। আমি অনেক ট্রেড করি না, আমি খুব কমই ট্রেড করি, হয়তো একটা দুটা তিনটা, যেগুলো আমি ফ্রিতে দিচ্ছি দেখে যাচ্ছেন। চেষ্টা করি যতটা সব থেকে সুন্দর, সব থেকে সবচেয়ে বেস্ট এরিয়াগুলো আমরা আসলে কাউন্ট করার জন্য চেষ্টা করি, সেগুলো বের করে আপনাদের পর্যন্ত নিয়ে আসবার জন্য। এবং আমি খুব চেষ্টা করবো প্রত্যেক দিন কম বেশি ভিডিও দেওয়ার জন্য, যেহেতু আমার আসলে আগের পেজটা নষ্ট হয়েছে 7000, যেটা আমার কি বলে লাইক ছিল। সো যাই হোক, আমরা আবার চেষ্টা করতে সুন্দর করে শুরু করার, আপনারা আমার সাথে থাকেন, আপনাদের অনুপ্রেরণা পেলে হয়তো আরো সুন্দর ভালো কিছু হবে। সো সবাই খুব ভালো থাকেন, আল্লাহ আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে খুব ভালো রাখুক, সেটা দোয়া করি, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকেন, সালাম আলাইকুম।